এই লাইফবয় সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুগ ডাল ও বড়ি দিয়ে লাউয়ের ঘন্টর রেসিপি, যার জন্য আমি লাউকে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। লাগছে হচ্ছে যে ভেজে রাখা মুগ ডাল, বড়ি ও আদা বেটে রেখেছি। এটা দিয়ে মশলার পেস্ট তৈরি করব। চলো এরপর রেসিপিটি শুরু করি। কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি বড়িগুলোকে প্রথমে ভেজে নেব। বড়িটি ভাজা হতে হতে মশলার পেস্টটি তৈরি করে নেব। আমি বাটির মধ্যে আদা বাটা রেখেছি, ওর মধ্যে আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দেব, 1 টেবিল চামচ আমি ধনে গুঁড়ো দেব, আর নুন দেব, হলুদ গুঁড়ো দেব, এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। এরপর একটু জল দিয়ে আমি পেস্টটিকে গুলে নেব। এদিকে বড়িও আমাদের ভাজা হয়ে গেছে। এরপর বড়িগুলোকে তুলে নেব। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব, পাঁচফোড়ন দিয়ে দেব ফোড়ন, আর দেব গোটা শুকনো লঙ্কা। ফোড়নটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করা আদার পেস্টটা দিয়ে দেব। এরপর মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। আদা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে দেব। এরপর মুগ ডালটিকে আদার সঙ্গে কষিয়ে নেব। আদার সঙ্গে মুগ ডাল কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কুচনো লাউগুলো দিয়ে দেব। লাউয়ের মধ্যে আমি হলুদ দিয়ে দেব, ও যেহেতু মশলায় আমি নুন দিয়েছিলাম সেজন্য একটু হাফ চামচ মতো স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে লাউটিকে সেদ্ধ হতে দেব। লাউ সেদ্ধ হয়ে গেছে এবং লাউয়ের জলও অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। ও নামানোর আগে আমি এর মধ্যে
চিনি দিয়ে দেবো, ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এরপর চিনি ও গরম মশলাকে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে এটিকে সার্ভ করে দিচ্ছি। মুগ ডাল বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটি তৈরি এবং সার্ভ। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুব ভালো লাগবে।